সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশে, আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতীয়। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে বাংলায় বিভিন্ন জায়গা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই আবার অবৈধভাবে বিনা পাসপোর্ট ছাড়াই ভারতে ঢুকে পড়লো বাংলাদেশিরা, আর পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম হাসিব শেখ, বয়স 32 বছর, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়া এলাকায়। অপরজনের নাম আমিনুর শেখ, তার বয়স 25, তার বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়াতে। জানা গিয়েছে, ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ধৃত দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে বেশ কিছু মাস আগে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। এরপর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জির একটি প্রতিবেদন আমরা দেখব। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। সূত্রে জানা গেছে, ধানতলা বহিরগাছি বাজার এলাকায় ওই দুই যুবক সন্দেহজনকভাবে তারা ঘোরাফেরা করছিল। পুলিশের সন্দেহ হয়, তারপরই ধানতলা বাজার এলাকা থেকে ওই ধৃত দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত বাংলাদেশির নাম হাসিব শেখ, 32, বাংলাদেশে মহেশপুর থানার নলপতুয়া এলাকায়। অপরজন হাসিনুর শেখ, মহেশপুর পাতুয়া এলাকায় থাকে। তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হয়। যেভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ হচ্ছে বাংলাদেশিরা, সেভাবে ধরাও হচ্ছে। শুধু তাই নয়, অনুপ্রবেশকারী নয়, পাশাপাশি দালাল চক্র। এই দালাল চক্রের মাধ্যমে তারা এদেশে আসছে, আর এদেশে এসেই তারা কখনো গা ঢাকা দিয়ে অন্য জায়গায়, কখনো বিভিন্ন কাজের ক্ষেত্রে ঢুকে পড়ছে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়ে। কারণ পরিচয়পত্রের ক্ষেত্রে যেমন কড়াকড়ি, সেখানে যেমন ভাস সাজছে, পাশাপাশি তারাও ভয় পেয়ে যাচ্ছে এই কড়াকড়ি এবং বিএসএফের তৎপরতা এবং পুলিশের তৎপরতায়। বাংলাদেশের যে ঘটনা ঘটছে, যে বিশৃঙ্খলা চলছে, তারই মধ্যে এই প্রবেশ একেবারে প্রত্যেক দিন যেন প্রতিনিয়ত একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে যেমন অবৈধভাবে এই বাংলাদেশ থেকে ভারতে আসছিল, তেমনি এই দেশে এসে যখন তারা কখন পরিচয়পত্র এবং তারা নিজের কিছু দেখাতে না পেয়ে গ্রেপ্তারের ভয়ে অনেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টাও করছে, কিন্তু ধরা পড়ছে। তাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই তাই দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। আর এই নিয়ে শোরগোল পড়ে গেছে। তবে বিএসএফের কড়াকড়ি এবং পুলিশের যে তল্লাশি, তার অব্যাহত হতেই এই ধরপাকড় পড়ছে। বিশেষ করে রানাঘাট পুলিশ জেলার পুলিশের তৎপরতায় অনেকেই ধরা পড়ছে। সেখানে যেমন অবৈধভাবে ভারতে প্রবেশ করছে তারা ধরা পড়ছে, পাশাপাশি যারা দালাল চক্র তারাও ধরা পড়ছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক সূত্র মারফত অনেক দালাল এবং বাংলাদেশিরও হদিশ পাচ্ছে। মোটা টাকার বিনিময়ে তারা ভারতে ঢুকছে এবং এই টাকা তারা দিচ্ছে দালালকে। দালালরা এই টাকা বিনিময়ে বাংলাদেশ থেকে এদেশে আনার চেষ্টা করছে। মোটা টাকার লোভে এই দালাল চক্র যেমন সক্রিয় হয়েছিল, তেমনি
ভারতে প্রবেশ করতেও তারা বিভিন্নভাবে আসছিল, কিন্তু বিএসএফ এবং পুলিশের কড়াকড়িতে এটা অনেকটাই ধরপাকড় করছে। তাই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে নদিয়ার ধানতলা থানা সূত্রে জানা গেছে, ধানতলা বহির্গাছি বাজার এলাকায় তারা ঘোরাঘুরি করছিল। সন্দেহজনক হয় ধানতলা থানার পুলিশের, তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা বাংলাদেশে থাকে। বাংলাদেশে তারা এই দেশে এসেছিল অবৈধভাবে এবং বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। বাংলাদেশে থাকার এই দুই যুবকের নাম হাসিব শেখ 32 বছর, বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়া এলাকায়। অপরজন আশিরুল শেখ 25, মহেশপুর নলপাতুয়া এলাকায় থাকে। তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের, আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে ভারতের বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা, আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে বাংলায় বিভিন্ন জায়গা থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময় সীমান্ত দিয়ে দেশে লোক ঢোকাচ্ছে খোদ দেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যেই এবার অবৈধভাবে বিনা পাসপোর্ট ছাড়াই ভারতে ঢুকে পড়ল বাংলাদেশিরা, আর পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল তারা। हाँ जानी जानी सही बात। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশের মধ্যে একজনের নাম হাসিব শেখ, বয়স 32 বছর, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়া এলাকায়। অপরজনের নাম আমিনুর শেখ, তার বয়স 25 বছর, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাতুয়াতে। हाँ जानी जानी सही बात। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।